আসসালামু আলাইকুম। বস্তা পদ্ধতিতে আদা চাষ করব। যার কারণে মাটিতে রাসায়নিক সার দিয়ে নিচ্ছি এবং গোবরের সারও এর আগে দেওয়া ছিল। তা বস্তা পদ্ধতিতে আদা চাষ করতে গেলে কী রাসায়নিক সার আমরা প্রয়োগ করেছি, এখানে মূলত ইউরিয়া, টিএসপি এবং এমওপি, যেটা আমরা পটাশ বলে থাকি, এবং সাথে কিছু জীব সারও দিয়ে দিচ্ছি। সারটি মাটিতে ভালোভাবে মিক্স করার পরেই বস্তাতে পুরা হবে। বস্তা পদ্ধতিতে আদা চাষ করতে হলে অবশ্যই মাটিতে পর্যাপ্ত পরিমাণ গোবরের সার এবং রাসায়নিক সার দিয়ে নিতে হবে। তার কারণ বস্তা পদ্ধতিতে আদা চাষ করতে গেলে পরে রাসায়নিক সার তেমন একটু প্রয়োগ করা যায় না, যার কারণেই এখনই বেশি করে রাসায়নিক সার মাটিতে ভালো করে মিক্স করে বস্তার ভিতরে পোড়া হবে। সার এবং মাটির মিশ্রণ ভালো করে করার পরেই এখন মূলত মাটিগুলো বস্তার ভিতরে পোড়া হবে। আমি মূলত পরীক্ষামূলকভাবে 5টি বস্তা নিয়ে সেটি 5 বস্তায় মূলত আদা চাষ করে দেখবো বস্তা পদ্ধতিতে আসলে আদা চাষ কেমন হয়। কারণ ইউটিউবে দেখা যায় বস্তা পদ্ধতিতে আদা চাষ করে ব্যাপক ফলন হয়। তাই পরীক্ষামূলকভাবে আমি 5টি বস্তা এবছর পরীক্ষামূলকভাবে আদা চাষ করব। যার কারণেই আমি বাজার থেকে কিছু আদার বীজও সংগ্রহ করে নিয়ে এখন মাটিগুলো মূলত প্রতিটা বস্তায় পর্যাপ্ত পরিমাণ মাটি দেওয়া হচ্ছে। মাটিগুলো পুরো দেওয়ার পরে এখন মূলত আদা দেওয়া হবে। আদার মুখগুলো দেখতে পাচ্ছেন, প্রতিটা আদা থেকেই চারা অঙ্কুরিত হয়ে গেছে। বেশ সুন্দর, প্রতিটাই একেবারে আদায় চারা উঠে গেছে। এখন মূলত একটু মাটির ভিতরে আদাগুলো বসিয়ে দেওয়া হবে এবং যদি খরা হয় তাহলে পানি দিতে, বা যদি বৃষ্টি হয় লাগে তাহলে আর পানি দেওয়া লাগবে না, এমনিই চারা উঠে যাবে। কিছুদিন আগে বেশ শিলাবৃষ্টি হয়ে গেছে আমাদের অঞ্চলে। শিলাবৃষ্টির পরপরই তীব্র তাপ আবার শুরু হয়েছে। কিছুদিন মধ্যে হয়তো আবার বৃষ্টি নামতে পারে, যার কারণে এখন এই আদাগুলো বস্তার ভিতরে লাগিয়ে দেবো। এবার বৃষ্টি হলেই আদা চারা উঠে যাবে। এরপরে যখন চারাগুলো একটু বড় বড় হবে তখন আবার কিছু মাটি এবং রাসায়নিক সার দেওয়া হবে। বস্তাগুলো এপাশে ফাঁকায় নিয়ে এসেছি এবং ফাঁকা ফাঁকা অংশই বসিয়ে দিয়েছি। আর যে পাশটায় ফাঁকা অংশ দেখতে পাচ্ছেন, এ পাশটায় মূলত আমরা হলুদ